গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকে সত্যিকারেরই বাজারে বেরোচ্ছি এখন। বেবো ফ্রেশ হতে গেছে, বেবো বেরোক, তারপর ওকে নিয়েই যাব। একটু দেখি সবজি বাজার কি কি পাই। আর প্লাস সবজি বিশেষ যদিও বা লাগবে না কিছু। আহ, যেটা লাগবে সেটা হচ্ছে মাছ বা মাংস। মাংসর মধ্যে তো চিকেনটা আমি পারবো না এখন, মানে পারি না কিনতে, কারণ অনলাইনে খেয়ে খেয়ে চিকেন এমন হয়ে গেছে, আর ওই চিকেনের দোকানের টিপিক্যাল গন্ধটা নিতে পারি না আমি। তো দেখি মাছ ভালো পাই কি মাটন ভালো পাই তাই নিয়ে আসবো। বেবুকে জিজ্ঞেস করব কি খেতে চাইছে আজকে। শর্মিষ্ঠার কাছ থেকেও একবার জানবো, শর্মিষ্ঠার অবশ্য মাছই বলবে। তো দেখি যেটা ভালো পাই সেটাই নিয়ে আসবো। গুড মর্নিং আমার তরফ থেকেও। এরা বাজার করে চলে এসেছে, এবারে চা খেতে বসেছি। বাজার থেকে বেশি কিছু না, দু রকমের মাছ এনেছি। একটু ওই পমফ্রেট মাছ আনলাম, আর একটু অল্প করে চিংড়ি মাছ এনেছি। ছোট চিংড়ি না, একেবারে ভুনকুচিগুলো না। ওরকম ছোট এখানে Medium. কুচি পাওয়া না না এটা মিডিয়াম। মিডিয়াম সাইজ। আমি বড় বড় গুলো ভালো লাগে না খেতে, কোনো টেস্ট নেই গো। অল্প করে এনেছি তো। হ্যাঁ, অল্প করেই এনেছি, আজকের মতনই হয়ে যাবে। সপ্তাহে এখন এখন চলবে। হ্যাঁ, আর একটু সবজি বাজারও হালকা, একদম বিশেষ কিছু না। পেঁয়াজ কলি তো ভালো, ভালো হয়ে পেঁয়াজ যাচ্ছে কলি ভালো। ওই মন্দের ভালো এরকম। ওমা বুড়ো নাকি? হুম। আগের পেঁয়াজ কলকাতার মতন তা পাবো না। না না, এটা না, আগের দিনের গুলো যেমন ভালো ছিল। এগুলো কাঁচা দিনের মতন এগুলো। কারণ ছিবড়ে হলে মুখে পড়ে বড্ড, চিবোতে চিবোতে বাপরে। আর আগে জানলে ওর সঙ্গে একটু ট্যাংরা মাছ নিয়ে যাবে। বাবা ওইটাই বলেছিল, সবজির দোকানে ঢুকেছে ট্যাংরা ট্যাংরা মাছও মাছটা ছিল। নিলাম না। ট্যাংরা মাছ ছিল ওর কাছে আজকে। অল্প করে ট্যাংরা মাছ দিয়ে না, আর পেঁয়াজ কলিটা ঝাল পেঁয়াজ দারুণ। কলিটা পরে গিয়ে দেখতে পেয়েছি। মাছ কেনা হয়ে গেছে, মাছ কিনে চলেও এসেছি ততক্ষণে। তাহলে আর চিংড়ি মাছ নিতাম না, না, ট্যাংরা মাছ এবারে নিতাম। বিস্কুট একটু সফট না। ঠিক আছে, যা পাওয়া গেছে। পেঁয়াজ কলিটা কাল ভাজবো। বিটরুট এনেছো? আস্তে গ্রেট আস্তে করবে তুমি? তুমি আমার- গ্রেট করবে? হ্যাঁ, আস্তে আস্তে একটা এই সামার সামার ফিলিং শুরু হয়ে যাচ্ছে বাইরে বেরোলে। রোদের যা তেজ। হুম। না আগের বছর শীতকালটাই কিন্তু বেস্ট। একদম। কিন্তু সিজনের তো আমার বর্ষাকাল একদম ভালো লাগে না। আমার সারাদিন হুম। বৃষ্টির মধ্যে বাড়ির ভেতরে অনেকের হয়তো বর্ষা ভালো লাগে, আমার না, ভালো লাগে না। বর্ষাকালটা তখনই, সেই দিনটাতেই ভালো লাগবে যেদিন বেরোনোর থাকবে না বাইরে কোথাও, হ্যাঁ, বাড়ির ভেতরেই থাকবো, হুম, যত খুশি বৃষ্টি হোক, হুম। ওইটাই তো ভালো লাগে। কিন্তু আমার কোথাও হচ্ছে বেরোনোর থাকলে বর্ষাকাল। আমার স্কুল থাকলে আমার জিনিসটা ভীষণ প্যাথেটিক লাগে। হুম। এবছর স্কুলের ওখানে জল জমে যায়, ও বাবা। প্লাস আমার আমার আকাশটাও ভালো লাগে না ওরকম দেখতে। গ্লুমি আকাশ। হ্যাঁ। ওটা মানে মেলানকলিক ওয়েদার। তবে বৃষ্টির সময়, মানে ব্যাঙ্গালোরের কথা বলছি, বৃষ্টি হলেই ওয়েদার ঠান্ডা, এইটা আছে। পড়ে গেল বিস্কুটটা গো। দেখেছো? ব্যাঙ্গালোরের সব থেকে বাজে এখন যেটা হচ্ছে পট হোলস গুলো। সাংঘাতিক পট হোলস, তাই না? কত মানুষ গাড়ি সমেত পড়ে যায়। হ্যাঁ, বৃষ্টি হলে কি দেখা যায় বলো তো? তো জলে ভর্তি হয়ে থাকে। এখানকার রোড ম্যানেজমেন্ট অনেক দিক থেকে ল্যাক করে। আমাদের সেটা অনেকবার আমাদের স্কুলেও ডিসকাশন হয় জিনিসটা নিয়ে। ব্যাপারটা কি, ব্যাঙ্গালোর ইজ নট আ প্ল্যান্ড সিটি। আনপ্ল্যান্ড। হঠাৎ করে গজিয়ে উঠেছে ওইরকম টাইপের এখন ব্যাঙ্গালোরের অবস্থা, কোনো কিছু এখানে প্ল্যানিং নেই। এছাড়া তুমি দেখো না, মানে রাস্তার যে Mode of- ইন্টারকানেকশনটা হ্যাঁ,
ওই তোমার ট্রান্সপোর্টেশনের হ্যাঁ। জন্য এত প্রবলেম। আমাদের স্কুলের এখান থেকে যখন ব্যাঙ্গালোরকে প্ল্যান্ট সিটি বলাই যাবে না, হারগিজ বলা যাবে না। আমাদের স্কুলের এখানে যখন স্টুডেন্টরা দাঁড়িয়ে থাকে অটো বুক করবার জন্য, তখন বলে যে এখানকার মানে কি বলবো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি হচ্ছে ওয়ার্স্ট। হুম, পৃথিবীর মধ্যে ওয়ার্স বলছে দের ইজ নো ডিরেক্ট বাস ফ্রম দ্য প্রাইম লোকেশনস ইটসেলফ। আচ্ছা কি বানাবে তাহলে মাছ দিয়ে? পমফ্রেট দিয়ে সর্ষে দিয়ে বানাবো। আর চিংড়ি মাছগুলো বলছো মিডিয়াম, মানে বড় না ছোট না এরকম। একটুখানি নারকেলের দুধ টুধ দিয়ে একটুখানি কাইন্ড অফ মালাইকারি বানিয়ে দেবো। পমফ্রেট মাছ 3টে এনেছি, মানে মাঝখান থেকে এক টুকরো, মানে একটা মাছে দুটো পিস। দুবেলা খেতে হবে না? হ্যাঁ, দুবেলা হয়ে যাবে। আর একটু উচ্ছে ভেজে নেবো। উচ্ছেও এনেছি। আমি বলে দিলাম দেবকে ফোন করে। ওইটার তো চলবে না, কি? ক্রেডিট অন্য কারণ, এদিকে তুমি নামটা নিচ্ছ নিজের। উচ্ছে জিনিসটা নিজের থেকে আনবে না। যদি ও বাবা ভালো লাগে খেতে উচ্ছে। উচ্ছেটাও একটু আমি সর্ষে। নিম পাতা খেতে পারি না। আমি ভীষণ ভালোবাসি। আমার নিম বেগুনটা নিম দারুণ লাগে। বেগুন, নিম পাতা দিয়ে নিম পাতাটা ভেজে আলু সেদ্ধ দিয়ে আমাদের বাড়িতে হতোই হতো। ওই সব এই কিছু খায় না। আমার নিম বেগুনটা দারুণ লাগে। দারুণ লাগে। বাজারে দেখলাম কাঁচা আম উঠেছে, উঠবে তো এবারে। একদম পুরো টাইট টাইট কাঁচা আম। তারপরেই বাবার হবে টক ডাল। হ্যাঁ, ও বাবা, হ্যাঁ। কম্পালসারি। কিন্তু আমের খেতে টক। দারুণ লাগে। আমের টক, তারপরেই বলবো আমের আচার বানিয়ে ফেলো তো একটু। এদিকে আচারটা বানিয়েছি আমলকির, এখনো অবধি খায় না কেউ, জানো? এই জন্য আমি বানাই না। দাও না বলি দেখছো দেখছো চাটা দারুণ আছে। ভালো হয়েছে? চাটা কিন্তু আমি বানিয়েছি। হ্যাঁ এই জন্যই বলছি দারুণ আছে। দাও না মানে শিশিতে রাখার হচ্ছে, একটা স্পুন দিয়ে খেতে পারে না বলো তো? মিষ্টি হলে দিতে হয়, টুক করে নিজে খুলে না, একবার- আগে দেখে না, নেবে চোরের মতন। আমি বলছি কিরকম অ্যাকশনটা, এরকম একটা এনে তারপর হাতে একটা নিয়ে বলে একটা খাচ্ছি, আর মুখে কিন্তু আরেকটা রয়েছে। না না ওইরকম না, হুম। আসলে মাথায় ছিল না, একবার এখন মাথায় ঢুকে গেল তো ব্যাস। আমি বলেছি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমলকি তো দুটো আমলকি নিয়ে খাবে, হজমটাও ভালো হবে। আর তো গুড় দিয়ে করেছি, চিনি দিয়ে, মশলা দিয়ে। তুমি তো এখন আম খাবে না। আমি আম খাই না নীল ষষ্ঠীর আগে, ওদের দিই, ওরা খাবে। বাবা আমরা কি না, দিয়ে ওরা খাবো? ওরা এখন দেবো না, শিবরাত্রির পরে শিব ঠাকুরকে দেবে ওরা। শিবরাত্রি 27 তারিখ। হ্যাঁ 27 তারপরে ওইটা একটু ওইটা ভালো হবে। ওইটা জন্মাষ্টমী। ওইটা ওইটা না, আমি বলে দিচ্ছি, তিনটে রয়েছে। গণেশ চতুর্থীও আছে। হ্যাঁ, মানে জন্মাষ্টমী করবেই করবে ও গোপাল লোকনাথ বাবা। ওটা ওটা mandatory। ওটা বলতে হয় না, ওইটা ওটা কিচ্ছু mandatory, খাবে না। শিবরাত্রি ম্যান্ডেটরি। আর আরেকটা যেটা হচ্ছে শ্রাবণ মাস, ওইটা হ্যাঁ গণেশ চতুর্থী তো সকাল সকাল পুজো হয়ে যায়। হুম। গণেশ চতুর্থী 5 দিন পুজো করি। শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন পর্যন্ত খাই না আমরা। পটলটা হচ্ছে তখন সেভিয়ার। সেভিয়ার সত্যিই তাই। আমরা টানা শ্রাবণ মাসটা শুধু পুরো নিরামিষ, একটা মাস। কোনো মানে রসুন পেঁয়াজ কিছু না, বাড়িতে আনিও না আর একটা মাস। আমি তো বলবো একদিকে আগের বছর তাও হুম এক মাসের ছিল, গত 2 years ব্যাক 2 মাসের 2023 তে 2 মাস ধরে শ্রাবণ মাস ছিল। 2 মাসই আমরা তাই খেয়েছি। হ্যাঁ তো আমাদের কিন্তু কোনো অসুবিধা কোনো হয় অসুবিধা না। হয়নি। আমাদের তখন সৌরভের কিন্তু এক ক্ষণের মাথাতেই জন্য আসে না। নন ভেজের দিকে মাথাও যায় না। এমনিতে খুব মহাদেবকে মানে। আমি আবার একটু রাধাকৃষ্ণকে মানি। একজনই আমার। আমি ভীষণ রাধা গোবিন্দকে মানি। আমাদের গুরুদেবও তাই, নামেই সব রয়েছে। যাই হোক, আর চণ্ডীমা তো সবার উপরে আমার কাছে। বেবর এই ফাইনাল পরীক্ষার তো কবে শেষ হচ্ছে? বুধবার। হ্যাঁ ওয়েডনেসডে। বুধবার শেষ হয়ে তারপরে ওই সপ্তাহটা পুরোটাই ছুটি থাকবে ওদের স্কুল।
তারপরে আবার খুলে যাচ্ছে, সোমবার থেকে খুলে যাচ্ছে। হ্যাঁ টানা স্কুল হবে 12-এ। সোমবার মানে 3rd মার্চ। না 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 না, ও না না, এই কি 24th মার্চ, এই কি বল 24th ফেব্রুয়ারি থেকে। হ্যাঁ। না না 24th কি করে, 17th ফেব্রুয়ারি। এটা তো সবে আজকে 9 তারিখ আজকে। 12 তারিখ। ও হ্যাঁ 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 16 তারিখ আবার খুলে যাবে। 16 তারিখ হচ্ছে রবিবার, ও তাহলে 17 তারিখ। 17 তারিখ খুলে যাচ্ছে। তো ওই যে 3-4 দিন। 3-4 দিনের টাইম পিরিয়ডটা একখানা ছুটির থাকবে, একটা জায়গায় যাওয়ার ইচ্ছে রয়েছে। দেবো আরো। এইখানে শহরের মধ্যে ওয়ান ডে ট্রিপ। হ্যাঁ, আমি না, ওটা আমার বাচ্চাদের এখনো অবধি কোনো Confirm. বাঙালি ব্লগার ওই জায়গাটাকে কভার করেনি এখনো ব্যাঙ্গালোরে। আর একটা মানে ওইসব কোনো কি বলবো এনজয়মেন্ট এন্টারটেনমেন্টের তো না, তাই না? সারপ্রাইজ সারপ্রাইজ ওটা। বলে দিলে তো হয়েই গেল। গরমটা পড়ার আগে না ঘুরে আসবে, মানে এরপরে গরম বেড়ে গেলে মুশকিল। একদিকে ওই শ্রাবণ আমি মাসে- সকালবেলায় যাবো, দুপুরবেলা। দুপুরবেলার মধ্যে ব্যাক। সকালবেলা মানে বেশ সকালে বেরোনোই ভালো। সেই শ্রাবণ মাসের সময় একদিকে ভালো, তাই না? যে তখন যত সামার সিজন চলে, এই জন্য মানে বেশি হেভি কোনো খাবারেরও প্রয়োজন হয় না। না তখন ইচ্ছাও হয় না, আমরা কিন্তু কিন্তু আমাদের এখানে তারপরে আবার সোমবার দিন আমরা চাল খাই না হুম। শ্রাবণ মাসে। বেবকেও সেইভাবেই খাওয়ার দিই। হ্যাঁ, ফল জুস, ছাস, লাসি এ তো খেতেই পারে। সোমবারটা খুব মানি। অন্যগুলো দিন হ্যাঁ ঠাকুরের পুজো করি, করে ভাত খাই নিরামিষ। নিরামিষ মানে ওই বললাম, পেঁয়াজ বাড়িতেও আনি না, পেঁয়াজ রসুন বাড়িতেও থাকে না। আমার হ্যাঁ সুটুমাও তাই, হ্যাঁ, দই ভাত। শুধু দই ভাত খাবে। হ্যাঁ সুটোও খায় না। এই যাই হ্যাঁ। ব্রেকফাস্ট, তারপরে রান্না। মাছ হলে না ঝটপট হয়ে যায়, আমার খুব ভালো লাগে। চলো, আবার পরে দেখা হচ্ছে। আজকে থ্রু আউট ব্যাঙ্গালোর আমরা হচ্ছি শনপাপড়ির লার্জেস্ট সাপ্লায়ার। কারণ এই যে কারণ এখানে শুয়ে আছে আমাদের। এই যে শনপাপড়ি। হ্যাঁ মানে যে এখন আতঙ্ক কাকে বলে সেটাও ওকে দেখে বুঝতে হয়। আরামও পাচ্ছে। ওর চুল আছড়ে দিলেও ভয় পায় ও, এতটাই সাহসী। আবার ল্যাজও নাড়ছে ওইদিকে। কালকে স্নান হয়ে গেছে, নখ কাটা হয়ে গেছে, আর আজকে হচ্ছে চুল আছড়ানোর পর্ব। আর মাম্মা ওইদিকে পেছনে ব্যাডমিন্টন প্লেয়ার হয়ে গেছে, সরি টেনিস প্লেয়ার। কত শনপাপড়ি চাই তোমাদের? আমাদের সঙ্গে সব পেয়ে যাবে আমাদের কাছে, এই যে রাখা এখানে। যত যত গায়ে ঘষবো চিরুনি, তত শনপাপড়ি বেরোবে। বলছে বাবা, বলছে না তোমার না কত বড় সাহস বাবার। শনপাপড়ি বলছে তোমায়। শনপাপড়ি শনপাপড়ি, এটা আমার শনপাপড়ি, আমার শনপাপড়ি এটা। দেখি চুল আছড়ি ভালো করে, সুন্দর দেখতে হবে তো। ভীষণ আনটাইডি লাগে না তো সেটুকে। ব্যাস, বেশি বলবে না আমার মেয়ের নামে কিছু। তুলোর বস্তা একটা। হুম তুলোর বস্তা, তুমি একটা তুলোর বস্তা। হ্যাঁ, এদিকে ল্যাজটা মানে নড়েই চলেছে। তোকে গরমের ছুটিতে একটা কাজ দেব। কি? সুইটু কতবার দিনে ল্যাজ নাড়ে সেটা একটু গুনবি। ঠিক বলেছো। সারা গরমের ছুটিতে। এ, কে এলো? হ্যাঁ দাঁড়া দেখছি কে এসছে। এই আজকের পমফ্রেট মাছ ভাজা কমপ্লিট। কাঁচা টমেটো আর পেঁয়াজ দিয়ে করবো, আর একটু সর্ষে দিয়ে। আজকে কাঁচা টমেটো পেলাম, ওই জন্য তুমি আগের দিন বলছিলে না কি একটা বানাবে কাঁচা টমেটো দিয়ে। কাঁচা টমেটো দিয়ে যাবে তো, আলু সেদ্ধ মাখা, সেটাও ভালো লাগে। কাঁচা টমেটো আর আলুটাকে একসঙ্গে সেদ্ধ করে আর মাখা, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিই, কাঁচা সর্ষের তেল। আর এই দিয়ে ডালও ভালো লাগে। কুচো মাছ পাওয়া যায় না, ওটার টক খেতেও দারুণ লাগে। আজকে পমফ্রেটটা কাঁচা টমেটো, পেঁয়াজ আর সর্ষে, এই যে সর্ষে একটুখানি ভিজিয়ে রেখেছি গরম জল আর নুন দিয়ে, একটু বেশি জল হয়ে গেছে, ঠিক আছে চলে যাবে, এই দিয়ে করে দেবো।
আর এই যে চিংড়ি মাছটা অল্পই এনেছি, কারণ আজকে দুবেলার মধ্যেই খেয়ে শুধু মাছ আর কিছু না, কারণ এখন তারপর তো আমাদের সব নিরামিষ, সেই জন্যে এই মাছ ফ্রিজে রেখে ও ভাল লাগে না, আর অত কেউ এরা খায়ও না মাছ। সেই ওটাকে একটুখানি ওই নারকেলের দুধ দিয়ে কাইন্ড অফ মালাইকারি বানিয়ে দেবো, যেটা দেবো ভালোবাসে। তো এইটা যখন করবো এটা দেখাবো। হ্যাঁ, মালাইকারি মানে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, যেটা হ্যাঁ হ্যাঁ, ওই একটু গরম মশলা দিয়ে পেঁয়াজ টমেটোর পেস্ট বানাবো, দিয়ে বানাবো। পমফ্রেট মাছের এটা দারুণ লাগে আমাদের খেতে, তাই না? পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের একটু মিষ্টি মিষ্টি ভাব, এতে কিন্তু মিষ্টি দিই না, কাঁচা লঙ্কা দেবো, কোনো আর কিছু না, একটু হলুদ দেবো আর ওই সর্ষে বাটাটা, ব্যাস। সর্ষে বাটা মানে ওই এখন তো আর বাটা হয় না, সানরাইজের যে মশলা আমার কাছে পাউডার আছে, ওটা একটু গরম জল নুন দিয়ে, উষ্ণ গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। এবারে পেঁয়াজগুলো কেটে নিলাম, পেঁয়াজ পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হোক, তারপরে এই কাঁচা টমেটোগুলো কাটবো, কেটে দেবো। কাঁচা টমেটো খেতে কিরকম? টক টক হবে একটু, খাবে তুমি একটু কাঁচা টমেটো? এমনি এমনি? হ্যাঁ, কী হয়েছে, টমেটো তো এমনি খা, একটু দেখবে কীরকম খেতে। দাও একটু দিই। কীরকম? একটু ক্যাপসিকাম ক্যাপসিকাম টাইপের খেতে লাগছে। একটু লালচে লালচে করে ভাজা হোক, তারপরে আবার দেখাচ্ছি। ওইটা কি সুইটুর মাছ? কোনটা? হ্যাঁ, দুটোর একটা হালকা করে মাছ ভেজে তুলে রেখে দিয়েছি, ওটাকে একটুখানি জলে ভেজাবো এখন, ভিজিয়ে তারপরে ভাত দিয়ে মেখে দেবো। পেঁয়াজটা যখন একটু হালকা হালকা ভাজা হচ্ছে, এই সময় আমি কালো জিরেটা দিলাম। হ্যাঁ, আগে কালো জিরে দিইনি, কিন্তু ইচ্ছা করেই দিইনি, এবারে গন্ধটা আরও ভালো বেরোবে। দেখো হালকা হালকা ভাজা হয়ে এসছে, কিন্তু এই সময় কালো জিরে দিলাম অল্প, আর দিয়ে দেবো টমেটো। এই সময় হালকা নুন দিয়ে আর চাপা দিয়ে দেবো, যাতে টমেটোগুলো গলে যায়, যতটা গলার প্রয়োজন। মানে রান্নাটা লাল লালের জায়গায় সবুজ সবুজ দেখতে হবে এরকম? না না, কেন সবুজ হবে, এতে কালার হয় না তো, টেস্টটা একটু চেঞ্জ হবে। তুমি কাঁচা টমেটো মানে আগে খাও নি? না, খাইনি। সেই রকম বিশেষ কিছু মনে হয়েছে কি খেয়ে? না না, কিন্তু একটু টক থাকবেই। এখন এইখানে তো আমি জানি না, আমাদের ওখানে তো কাঁচা টমেটো বেশ টক হয়। আমরা মাছের টক টকে তেঁতুল বাদ দিলে কাঁচা টমেটোই তো দিই। এখন একটুখানি গ্যাসটাকে সিম করে রাখবো, যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। একটু আদা রসুন পেস্টও দিয়ে দিলাম, অল্পই, বেশি না, একটুখানি চাপটা দিয়ে রাখি। ততক্ষণে এইদিকে চিংড়ি মাছটা একটুখানি ভেজে নিই। এখানে কুমির ছানাটাকে দেখো কিরকম শুয়ে রয়েছে, রান্না করছে এখানে ওর মা, ও এখানে শুয়ে থাকবে। পুরো একটা কুমির ছানা লাগছে। আর কত কি ওকে বলবে গো, কুমির বলবে, টিকটিকি, টিকটিকি বলবে, যা পারবে, ও কিছু বলে না, বলে না। ইঁদুর, তারপরে আবার বুড়ি, কত কি। হ্যাঁ, বুড়ি নামটা শুনেই ওর, ও বুড়ি, বুড়ি রেসপন্ড করে, এই তো করছেই তো। একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, নয়তো সরব বলবে কিরকম সবুজ সবুজ দেখতে কি। হ্যাঁ, সামান্য একটু দিলাম লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেওয়ার নিয়ম নেই, কিন্তু এটা দিলেও ওই কালারটা থাকবেই। এই দেখছো, দেখতে পাচ্ছ, একটু সবুজ সবুজই লাগছে। হ্যাঁ, ভালোই লাগে। হ্যাঁ, একটু ভালো লাগছে, ইউনিক লাগছে। হ্যাঁ, সবসময় তো ঝোল ঝোল লালই দেখি। এবারে এটার মধ্যে
জল দিয়ে দেবো। জল মানে আমি সর্ষেটাই আগে দিই, কারণ এটা তো বেশি ফুটতে লাগে না, এই সর্ষের জলটাই। যা দারুণ লাগে না সর্ষেটা দেওয়ার পরে, তাই না বলো? গন্ধটাও সেরকম আসে। একটা ঝাঁঝালো গন্ধ আসছে। হ্যাঁ, এটি কিন্তু তাড়াতাড়িও হয়ে যায়। এই রান্নাটা কিন্তু পমফ্রেট ছাড়া তোমরা রুই মাছ, বাটা মাছ, ভোলা মাছ, সব মাছ দিয়েই করতে পারো, সব কিছুতেই ভাল লাগবে। আর একটু জল দিচ্ছি, কারণ আমরা দুবেলা খাবো তো সেই জন্য। এবারে ঝোলটা একটুখানি ফুটলে আগে একটুখানি দেখে নেবো নুন লাগবে কিনা, একটু নুন দিয়ে তাহলে ঝোলটা ফুটবে, তখন মাছগুলো দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। ঝোল আমাদের ফুটে গেছে দেখো, এবারেই মাছগুলো দিয়ে দেবো। কাঁচা টমেটো ফোটার পরে কিন্তু একটু টক টক হবেই। আর পমফ্রেট মাছ নরম হয়, সেই জন্য তো বেশিক্ষণ ফোটাবার দরকার নেই। একদম চিংড়ি মাছটা ভাজছি, এটা 1-2 মিনিট একটু রাখবো, ব্যাস রেডি। চিংড়ি মাছটা করবো যখন দেখা যাচ্ছে এটা হালকা ভেজে এখন তুলে রাখবো। আচ্ছা, আজকে বাজার থেকে কি এনেছি সবজি আমি একটু ফটাফট দেখিয়ে নিই তোমাদের। এই যে পেঁয়াজ কলি এনেছি, তারপরে ওই কাঁচা টমেটো যেটা মাছেও দেওয়া হলো, এটা হচ্ছে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সটা আমাদের লাগে, বেবো খুব ভালোবাসে, বেবো কেন আমিও ভালোবাসি। এখানে হচ্ছে বিটরুট, আর রয়েছে এটা হচ্ছে ক্যাপসিকাম, আর এইখানে হচ্ছে কি জানো, আচ্ছা উচ্ছে রয়েছে, হ্যাঁ উচ্ছে রয়েছে এটায়, আর এখানে রয়েছে সেই মটরশুঁটি। মটরশুঁটি এবার আস্তে আস্তে সিজন শেষ হয়ে যাচ্ছে, সেই জন্যে ভাবলাম যে না পাচ্ছি, ভালো পেয়েছি, কিনে নিয়ে আসি। তো এই হচ্ছে টোটাল আজকের আমাদের সবজি বাজার। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলটার মধ্যেই তেজপাতা দিয়ে দিলাম, আর ওই গোটা গরম মশলা দেবো, এই যা, হ্যাঁ গোটা গরম মশলা, একটু এলাচ দিলাম, আমি লবঙ্গটা পরে দিই কারণ লবঙ্গ বড্ড ফাটে। একটা দালচিনি, 1 টুকরো 2 টুকরো একটু দালচিনি দিয়ে দিচ্ছি, বেশি লাগবে না, ঠিক আছে। লবঙ্গটা দেবো একটু পরে। আর এখানে আমি টমেটো আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি, দিয়ে দিলাম, লবঙ্গও কিন্তু দিয়ে দিয়েছি। পেঁয়াজ আমি কম দিই, টমেটো একটু বেশি দিই, রেশিওটা বললাম। একটা যদি পেঁয়াজ দিই 1.5খানা টমেটো দেবো আমি। এটা বেবোর ফেভারিট রেসিপি, ভীষণ ভালোবাসে ছেলে আমার এটা খেতে। চিংড়ি মাছ সৌরভও ভালোবাসে, কিন্তু বেবোর চিংড়ি মাছের যদি কোনো ডিশ মানে কোনো প্রিপারেশন যদি বলা হয় কোনটা বেশি ভালো লাগে বেবোর এটাই বলবে। সর্ষে টর্ষে দিয়ে অত ভালোবাসে না, এই জন্য দুজনের কথা মাথায় রেখেই বানাই। আছে এখনই জিঞ্জার গার্লিক পেস্টটাও দিয়ে দিলাম, 1 স্পুন দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে মশলা বলতে আমি যেটা দিই সেটা হচ্ছে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ব্যাস আর কিছু না। এটা ভাজা ভাজা হোক, তারপর আবার দেখাচ্ছি। একটু চাপা দিয়ে দিই। পেঁয়াজ টমেটোর পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর এটা জিরে গুঁড়ো, ব্যাস। আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে পরে দেবো। এখন এটাকে একটু মিক্স করে, নুন দিইনি এখন, হ্যাঁ নুন দেবো। তেল কিন্তু সেরকম নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে, যতটুকু ভাজাতে ছিল তাই। আচ্ছা এবারে আমি কি করব, আমার কাছে তো কোকোনাট মিল্ক বলতে এইটা, এই যে এটা একটু জলে মিশিয়ে তারপরে দেবো। ওতে নুন দিয়ে দিলাম আন্দাজ মতন, পরে একবার দেখে নেব।
আশা করি লাগবে না। এইবারে নারকেলের দুধটা দিয়ে দিলাম, একটু জল মিশিয়ে দিয়েছি, আর একটু জল দেবো। আমি খুব পাতলা বানাই না, একটু ক্রিমি ক্রিমি বানাই, দেবো ওটাই ভালোবাসে। এটা না একটু ফুটবে, তখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে যেতেই যে চিংড়ি মাছগুলো দিয়ে আর একবার ফোটাবো। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে। হ্যাঁ, এবারে একটুখানি ফুটবে, তারপরে একটু চিনি দেবো আর গরম মশলা, ব্যাস, তারপর নামিয়ে নেব। এখানে সৌরভের জন্য টমেটো, খেজুর আর আমসত্ত্বী চাটনি বানাচ্ছে। ও জানে না স্নানে ঢুকেছে, চটপট হয়ে যাবে, করে আর ঢাকা দিয়ে রেখে দেবো। একটা জিনিস বানিয়েছি বললাম, যেটা সৌরভ জানে না। চাটনি দেখালাম না তোমাদের, ও জানে না। আমসত্ত্ব, খেজুর, টমেটো দিয়ে চাটনি। সাবাস। রাখো, খাবো। দিয়ে নিয়ে নিলাম একটু। একটা ছোট্ট আলু দিয়ে আর একটা করলাকে সেদ্ধ করে লঙ্কা টঙ্কা কিচ্ছু দিইনি, সর্ষের তেল নুন দিয়ে মেখে নিয়েছি। সুন্দর লাগছে। বেশ গরম পড়ে যাচ্ছে গো। জানা কথাই, সরস্বতী পুজো পার হয়ে যাওয়া মানে আস্তে আস্তে শুরু হয়ে যাওয়া, ঠান্ডা চলে যাওয়া। ঈশাদিদের ওখানে মে মাস অব্দি ঠান্ডা, কি মজা। পারমিতার শরীর খারাপ, কমেন্ট করেছে। সিজন চেঞ্জ হচ্ছে না, হট করে গরমটা পড়লো যে, তার থেকেই ঠান্ডা লেগেছে গো। মুখে কোনো স্বাদ নেই, একটু উচ্ছে সেদ্ধ টেদ্ধ খাবে। মা বলতো পেয়ারা, তারপর উচ্ছে সেদ্ধ এগুলো খেলে আস্তে আস্তে মুখের টেস্ট ঠিক হয়ে যায়। অপূর্ব খেতে হয়েছে। ফাটাফাটি। একটু ঝালঝালও হয়েছে। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিয়েছিলাম, ফুটিয়েছি ভালো করে। ওই কাঁচা টমেটোর একটু টক টক ভাব রয়েছে। আমি বললাম ওটা রান্না হওয়ার পরে একটু টক টক ভাব আসে। ভালো হয়েছে বাবু। মাছ খেলে আমার শ্বশুর মশাইয়ের কথা বেশি মনে পড়ে। মানে ওই একটা মানুষ যে যিনি রুটি দিয়েও মাছ খেয়ে নেবেন। মাছ রান্না করলে বাবার কথা সত্যি মনে পড়ে। আমার বাবাও খুব ভালোবাসতো। আমার বাড়িতে মাছ হবেই হবে, নিরামিষের দিন ছাড়া। আর এক ধরনের না, মিনিমাম 2 ধরনের মাছ হবে আমার বাপের বাড়িতে। আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরমশাই মাছ খেতে খুবই ভালোবাসে, এর জন্য মাছ টাছ রান্না করলে বাবার কথা বেশি মনে পড়ে। মাছ হলে আর কিছু চাই না বাবা। আমারও তাই, মাছ হলে আর কিছু চাই না। আমার কাছে সব মাংস টাংস অত ম্যাটার করে না। বেবো আবার চিকেন, মাছটাও ভালোবাসে। বেবো আবার প্রন, নাকি বাবু? আমি ভেবেছিলাম লঙ্কাগুলো তো ঝাল হবে না, দেখলাম বেশ ঝাল। ভালো ঝাল আছে, ঝোলটা জাস্ট মারাত্মক হয়েছে। চিংড়ি মাছগুলো নেহাত ছোট না, ঠিক আছে, স্ট্যান্ডার্ড। এর থেকে বড় আর ভাল লাগে না, যেন কোনো স্বাদ থাকে না। টেস্ট পাওয়া যায় না ওগুলো। দুটো মাছই একেবারে এক্সিলেন্ট খেতে হয়েছে, মা অপূর্ব। ঝাল আছে না, এক্সিলেন্ট। খেজুরও দিয়েছে নাকি? খেজুর মামা শুধু আমাকেই বলেছো মামা যে বানাচ্ছে। আর না না না, তুমি যখন স্নানে ঢোকো মামা তখনই বানিয়েছে। বেবু এখন খাবে না বললো।
আচ্ছা বাবা, এর সঙ্গে কড়াইশুটি কচুরি হলো, তোমার আর কিছু চাই না ও বলো? আর কিছু লাগবে না, আলু টালু কিচ্ছু না, এটা একটু যদি পাতলা হয়। একটু পাতলা হতে হবে। কড়াইশুটির কচুরি ও ভালো হয়েছে? দারুণ আছে। একটু মিষ্টি 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 তো বটেই, একটু চিচিড়ে একটু ঝাল ঝাল, দারুণ লাগছে। সেদিন যে মশলাটা বানিয়েছিলাম আচারের, দেখেছিলাম না, এটা শুকনো মশলা, ওটা একটু রেখে দিয়েছিলাম, ওটাই দিয়েছি। সত্য ব্যাস, সানডে লাঞ্চ কমপ্লিট। দারুণ লাগলো। চিংড়ি মাছটা এক্সিলেন্ট হয়েছে। দুটো মাছই এক্সেলেন্ট। হুম। সময় হয়ে গেছে ব্লগটাকে আজকে এন্ড করার। আর শর্মিষ্ঠা এখন ঘরে রয়েছে, মানে বেডরুমে রয়েছে, এতে বেবোকে ম্যাথস একটু ঝালিয়ে দিচ্ছে। দেখানোর কিছুই নেই, জাস্ট একটু ওভারঅল টাচ আপ। বাইরেই বসতে চাইছিল, তো আমি বারণ করলাম যে সারা সপ্তাহ বাইরেই টেবিল চেয়ারে একভাবে বসে থাকো। আজকে যখন অন্যান্য বাচ্চাদের পড়ানোর নেই, যাও ঘরে, যাও ঘরে গিয়ে খাটে আরাম করে বসে ওকে যা দেখানোর দেখিয়ে দাও, এই যা। আর আমি বাইরে বসেছি, বাইরে বসে ব্লগটাকে এডিট করছি। কাল সোমবার, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেই জন্যে হয়ে উঠবে না আমার। তো এডিট করে রাখলে ব্লগটাকে জাস্ট কালকে সময় সুযোগ বুঝে পাবলিশ করে দেবো, এই যা। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, আগামী সপ্তাহ যেন তোমাদের খুব ভালোভাবে কাটে এই কামনা করি। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। সাথে সাথে আমাদের ব্লগ যদি আজ কেউ প্রথমবার দেখে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে। গুড নাইট।